এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকে আমার টেন্সের তৃতীয় ক্লাস। এর আগের দুটো ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে নিই। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন এসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি বোতাম দেবে বলে ক্লিক করে দিও। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিছু আমি সেন্টেন্স লিখে রেখেছি। রাজু দিল্লি গেছে বা গিয়েছে, আমি কাজটি শেষ করেছি, তুমি চা পান করেছো, তারা ফুটবল খেলেছে। এইসব সেন্টেন্স গুলো দেখতে পাই। প্রত্যেকটি সেন্টেন্স এই আছে পারফেক্ট টেন্সের। এই সব সেন্টেন্স গুলোকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আর এই সেন্টেন্স গুলোকে করার মধ্যে একটা যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং অবজেক্ট। আর এই সূত্রটা যদি তোমরা মনে করতে পারো, তাহলে এই রকম যত সেন্টেন্স আছে তোমরা পারফেক্ট টেন্স দিয়ে করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে চলো আমরা এই সেন্টেন্স গুলোকে ইংরেজি করে নিই। রাজু দিল্লি গিয়েছে। রাজু হ্যাজ গন টু দিল্লি। এখানে যেহেতু রাজু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা হ্যাজ এর ব্যবহার করেছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করব। এসে দেখেন, যেমন আমি কাজটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশ finished the work. এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমি, তাই এখানে আমরা হ্যাভ এর ব্যবহার করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এসে আমরা তৃতীয় সেন্টেন্সটা দেখে নিই। তুমি চা পান করেছো, ইউ হ্যাভ টেকেন টি। ইউ হ্যাভ টেকেন টি, তুমি চা পান করেছো। এবার আমরা 4 নম্বর সেন্টেন্সটা দেখে নিই। তারা ফুটবল খেলেছে। তারা যেহেতু থার্ড পারসন কিন্তু প্লুরাল, এই জন্য আমরা এখানে হ্যাভ এর ব্যবহার করব। দেখো, they have played ফুটবল। তাহলে তোমরা বুঝতে পারছো, এই ধরনের যত সেন্টেন্স আছে তোমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে এই সূত্র বা এই স্ট্রাকচার দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন আরো অনেক সেন্টেন্স আছে, যেমন রাজু স্কুল গিয়েছে, রাজু হ্যাজ গন টু স্কুল, আমি একটি পাখি দেখেছি, আই হ্যাভ সিন আ বার্ড। এই ধরনের তোমার যে হাজার হাজার সেন্টেন্স তোমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারো। এবার আমরা এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ কিভাবে হয় করা শিখবো। ওটা দেখতেই পাচ্ছ, ওই সেন্টেন্স গুলোকে আমরা নেগেটিভ করা শিখবো। এসো নেগেটিভ করা শিখে নি। আর এই সেন্টেন্স গুলো নেগেটিভ করার স্ট্রাকচার সেমই স্ট্রাকচার, সির্ফ আমরা এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ আছে এর সাথে একটা নট যোগ করে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স গুলো নেগেটিভ হয়ে যাবে। এসব ফটাফট শিখে নি নেগেটিভ করা।
রাজু হ্যাজ নট গন টু দিল্লি, রাজু দিল্লি যায়নি। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমি কাজটি শেষ করিনি। I have not finished the work. তোমরা এই সেন্টেন্সটা বলতে পারলে I have not finished the work। এসে আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখে নিই, তুমি চা পান করোনি। You have not taken tea. You have not taken tea, তুমি চা পান করোনি। এসব আমরা 4 নম্বর সেন্টেন্সটা দেখে নিই, তারা ফুটবল খেলেনি। They have not played football. তোমরা 4 নম্বর সেন্টেন্সটা দেখতে পেলে, তারা ফুটবল খেলেনি। এবার আমরা এই সেন্টেন্স গুলোকে অ্যাফার্মেটিভ অর্থাৎ কোশ্চেন করা শিখবো। ওই সেন্টেন্স গুলোকে আমরা আবার ইন্টারোগেটিভ করা দেখবো। এসব ফটাফট আমরা এই সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করা শিখে নিই। রাজু কি দিল্লি গিয়েছে? আর এই ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার হচ্ছে, যেহেতু এই সেন্টেন্স গুলাই অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, এই জন্য আমরা এই জাস্ট এই হ্যাভ এবং হ্যাজ কে সাবজেক্টের আগে নিয়ে লাগিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স গুলা ইন্টারোগেটিভ হয়ে যাবে। রাজু কি দিল্লি গিয়েছে? হ্যাজ রাজু gone to Delhi? has Raju gone to Delhi? এসব আমরা 2 নম্বর সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করা শিখি। তুমি কি চা পান করেছো? have you taken tea? তুমি কি চা পান করেছো? have you taken tea? তৃতীয় সেন্টেন্সে দেখো, তারা কি ফুটবল খেলেছে? have they played football? তাহলে তোমরা এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করাও শিখতে পারলে। এই সেন্টেন্স গুলোকে আবার আমরা যদি নেগেটিভ করি, তাহলে এই জাস্ট আমাদের এই নটটা যোগ করে দেবে অক্সিলারি ভার্বের সাথে, তাহলে আমাদের সেন্টেন্স গুলো নেগেটিভ হয়ে যাবে। জাস্ট এই হ্যাজ আছে, হ্যাজটাকে হ্যাজ নট বা হ্যাজেন্ট করে দেবে, তাহলে আমাদের সেন্টেন্স গুলো নেগেটিভ হয়ে যাবে। এসব আবার আমরা এই সেন্টেন্স গুলোকে WH ওয়ার্ড লাগিয়ে কিভাবে কোশ্চেন করা যায় এটা শিখবো। এই সেন্টেন্স গুলোতে শুধুমাত্র হ্যাঁ এবং নাতে উত্তর দিতে পারি। যেমন রাজু কি দিল্লি গিয়েছে, আমরা বলতে পারি হ্যাঁ রাজু দিল্লি গিয়েছে, বা বলতে পারি না দিল্লি গিয়েছে। হ্যাঁ বা নাতে এর উত্তর হয়েছে। কিন্তু এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের এস নো বা হ্যাঁ না করে কিছু পুরো লিখে বলতে হয়, সেই রকম সেন্টেন্স গুলো আবার আমরা করা শিখবো। এসব দেখতেই পাচ্ছ, এই সেন্টেন্স গুলোকে এবার আমরা WH কোশ্চেন করা শিখবো। দেখতে পাচ্ছ, রাজু কেন দিল্লি গিয়েছে? তারা কখন ফুটবল খেলেছে? ওই সেমই সেন্টেন্স
তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তোমাদেরকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছি কোনগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হোয়াট, হুয়েন, হু, হাউ, এই গুলোই হচ্ছে আমার যে ওয়ার্ড গুলো ডাব্লিউ এবং ওয়াজ এইচ দিয়ে শুরু, ওই ওয়ার্ড গুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। ডাব্লিউএইচ কোশ্চেন। আর এর স্ট্রাকচারটা কি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরই আমরা হ্যাভ এবং হ্যাজ লাগাবো, তারপর আমাদের যে ভার্বের বেস ফর্মের সঙ্গে 3 নাম্বার অর্থাৎ V3 ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং অবজেক্ট, এই সূত্রটাই কাজ করবে। এসো আমরা এই সেন্টেন্স দুটোকে ট্রান্সলেশন করা শিখে নিই। রাজু কেন দিল্লি গিয়েছে? Why has Raju gone to Delhi? রাজু কেন দিল্লি গিয়েছে? হোয়াই হ্যাজ রাজু গন টু দিল্লি। এখানে আমরা কেন গিয়েছে না বলে কখন গিয়েছে, কিভাবে গিয়েছে এগুলো বলতে পারি। যদি আমরা বলি কখন গিয়েছে, হোয়েন হ্যাজ রাজু গন টু দিল্লি, রাজু কিভাবে গিয়েছে, হাউ হ্যাজ রাজু গন টু দিল্লি। আর তোমরা এই ডাব্লিউএইচ কোশ্চেন লাগে এই সেন্টেন্স গুলো থেকে আরো বেশি বেশি তোমরা সেন্টেন্স তোমরা বাড়িতে বলে বসে প্র্যাকটিস করতে থাকো লিখে। এসে আমরা এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখে নিই, তারা কখন ফুটবল খেলেছে। হুয়েন, কখনের ইংরেজি হচ্ছে হুয়েন। হ্যাভ, হুয়েন হ্যাভ দে প্লেড ফুটবল। তারা কখন ফুটবল খেলেছে, এইখানে আমরা এই হুয়েন না লাগে আরো অনেক রকম ডাব্লিউসি সেগুলো লাগেও করতে হবে। বলতে পারি কেন ফুটবল খেলেছে, কিভাবে খেলেছে, কোথায় খেলেছে, এগুলো আমরা বলতে পারি। তাহলে আশা করি তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা অনেক উপকৃত হবে। আর এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। আর আমাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি বোতাম দেবে অলে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। This is all about today. I will be back another video. Till then, take care. Thank you for watching this video. Tata, bye bye.